বস, আজকে ধুরন্ধর 2 ধুরন্ধর দ্য রিভেঞ্জের ট্রেলারটা এসেছে এবং ট্রেলারটা কি বানিয়েছে, ট্রেলারটা আমার কেমন কি লেগেছে আমি আলাদা করে সেটা নিয়ে কথা বলেছি। এই ভিডিওতে আমরা ব্রেকডাউন করব যে এই ছবির গল্পটা এবার কোন দিকে যেতে পারে। আমি যেহেতু আগের দিন রাতেই ভিডিওটা শ্যুট করছি, যে কারণে আমি আজ বলছি, ভিডিওটা আপলোড হবে আগামীকাল। এবার তারা ট্রেলারটাকে এমনভাবেই কেটেছে যে ট্রেলার দেখে খুব কম জিনিসপত্রই অনুমান করা যাচ্ছে, তাও বারংবার ট্রেলারটা দেখে একটা অনুমান করা যাচ্ছে। সেই ভিত্তিতে আজকের এই ভিডিওটা দেখবে। ধুরন্ধর পার্ট 1 এর ক্ষেত্রে একদম শেষ ভাগে যখন জসকিরত সিং রাঙ্গিকে দেখানো হয়, তার লুকটা রিভিল হয়, তখন এই যে ধুরন্ধর প্রজেক্ট সেটা সম্পর্কে মাধবনের ক্যারেক্টারটা অর্থাৎ অজয় সান্যাল সে বলছে এমন কিছু ক্রিমিনাল যারা হয়তো ফাঁসির জন্য অপেক্ষা করছে বা যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেরকম মানুষদের জীবনে আমরা উদ্দেশ্য দেব, তাহলে আমাদের কাছে থাকবে একটা কিলিং মেশিন। এবার এই যে কথাটা বলছে এবং ট্রেলারে জসকিরত রাঙ্গির যখন পোর্শনটা দেখানো হয়, সে দেখবে কিছু মানুষ খুব নৃশংসভাবে মারছে, যেরকম ভাবে মাথার মধ্যে কন্টিনিউয়াসলি আঘাত করে যাচ্ছে। তো এটা হচ্ছে ওর পাস্ট, এটা ট্রেনিং পিরিয়ডের আগে। এবার এখানে তার যে পরিবার, সে তার পরিবারকে হারিয়েছে এবং তার যে যাদের টার্গেট, তাদের প্রত্যেককে সে এমনভাবেই এলিমিনেট করেছে, যেটা দেখে বা ওর যখন রেকর্ড পড়েছে সেটা দেখে মাধবনের যে ক্যারেক্টার সে খুব শকড, সেটাও কিভাবে করেছে, একা কিভাবে এরকম জিনিসপত্র করেছে। এবার ওর পরবর্তীতে মানে ওই ঘটনার পর যখন ওর জেল হয়েছে, ওর যেরকম নিজের লাইফটা নিয়ে গেছে সেটা দেখে হয়তো এরা ভেবেছে যে না, একে ট্রেন করে এর জীবনে একটা উদ্দেশ্য দেওয়া যেতে পারে। তো মেবি এটা হচ্ছে জসকিরত রাঙ্গির ব্যাক স্টোরি। এবার ওই যে স্ট্রাইপ সবুজ এবং নীলের যে টি শার্ট পরে যতগুলো ফাইট সিকোয়েন্স রয়েছে বন্দুক নিয়ে বা হাতের ছুরি নিয়ে, আমার অনুমান সেগুলো সব হচ্ছে ট্রেনিং পিরিয়ডের আগে। সেগুলোই হচ্ছে ওর পার্সোনাল যা লস সেটার জন্য রিভেঞ্জ নেওয়া। দেখবে একটা শট রয়েছে, ও দরজার বাইরে দাঁড়িয়ে দেখছে এবং ওখানে রণবীর সিং এর আমার মনে হয় বেস্ট এক্সপ্রেশন, যেরকম ভাবে ও কাঁদতে কাঁদতে নিজেকে আটকাচ্ছে, কন্ট্রোল করছে ওই জায়গাটা, ব্যাপক। ওটা ওর সাথে ঘটবে, যার রিভেঞ্জ নেবে। এবং যতগুলো অ্যাকশন সিকোয়েন্স ওই টি শার্ট পরে দেখানো হয়েছে সব হচ্ছে ওর বদলা। এবার ওই ঘটনার পরেই ওকে এরা আনছে এবং যেটা আমরা ধুরন্ধর পার্ট 1 এর এন্ডে দেখেছি যে ওকে তারপরে নিয়োগ করা হচ্ছে। এবং ট্রেলারে একটা পোর্শন রয়েছে যেখানে ও ট্রেনিং পিরিয়ডে রয়েছে, যেখানে ওকে ট্রেন করা হচ্ছে এবং ওর সাথে যে লড়ছে, মানে ট্রেনিং এ একে অপরের এগেইনস্টে যেরকম ভাবে লড়ছে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে রিজওয়ান। এবার রিজওয়ানকে আমরা কিন্তু ধুরন্ধর পার্ট 1 এ দেখেছি যখন ওই যে দুধ সোডা ওই শপে আসে, দুজন দিকে তাকায়, কিন্তু কেউ এটা বলে না যে আমরা পূর্ব পরিচিত। যখন ওই হ্যান্ডলার দুজনের সাথে আলাপ করাচ্ছে, রিজওয়ান এ হামজা, তখন একে অপরকে একবারের জন্য এমন এক্সপ্রেশন দেয় না যেটা চেনে। বাট দেখবে, মানে আমি আবার যখন আজকে ধুরন্ধরটা দেখছিলাম, দেখবে দুজন কিন্তু কিছুক্ষণের জন্য পজ নেয়। তো এরা এতটাই ডেডিকেটেড, এরা এরকম ট্রেনিং পেয়েছে যে এদের যা পূর্ব পরিচয় যা কিছু হোক, কোনো পয়েন্টে সেটা এদের কাছে ম্যাটারই করে না। এবার রিজওয়ানের ক্যারেক্টারটা পরবর্তী সময় আবার কিভাবে ফিরে আসছে সেটা আমরা পরে যাচ্ছি। তো এই হচ্ছে রিজওয়ান এবং ওর ট্রেনিং পিরিয়ড, যেখানে মেবি ওদের যে রেজিমেন্ট সেটার নাম হচ্ছে বলিদান, যেখানে এদের ট্রেনিং হয়। এবং ট্রেনিং হওয়ার পরে শুধুমাত্র কিন্তু ধুরন্ধর মিশনটা রণবীর সিং এর একটা ক্যারেক্টার মানে হামজাকেই শুধু পাঠানো হয়েছে এমন কিন্তু নয়, এমন অনেকে রয়েছে। ভেবে দেখো, মেজর ইকবাল যাকে টর্চার করছিল সেও কিন্তু একজন জাসুস। এবার এখানে রিজওয়ানও একজন জাসুস, এখানে ও একজন স্পাই। হয়তো এরকম আরো কিছু ক্যারেক্টার্স রয়েছে, মানে হ্যান্ডলার তো ডেফিনেটলি রয়েছে, এরকম আরো কিছু ক্যারেক্টার্স রয়েছে যারা হয়তো পরবর্তী সময় এই ছবিতে সারপ্রাইজ কেমিও হিসেবে আসবে এবং তখন আমরা খুব অবাক হয়ে যাব যে আচ্ছা এরকম, মানে তারা কিন্তু হিন্ট আমাদেরকে দিয়ে রেখেছে সংলাপ থেকে শুরু করে এরকম ছোট ছোট ডিটেলিং। এবার ধুরন্ধর পার্ট 1 একটা পোর্শন রয়েছে যখন হামজা ওখানে রোজ একই রকম লাইফ কাটাচ্ছে ওই দুধ সোডা শপে হ্যান্ডলারের সাথে, ওখানে কিছু হচ্ছে না, ও মানুষের ভিড় থেকে খাবার নিচ্ছে, খাবার খাচ্ছে, চোখ থেকে জল পড়ছে, ওই যে পোর্শনটা, সেখানে একটা মনোলগ আছে অজয় সান্যালের, মানে হচ্ছে আর মাধবনের, যেখানে বলে তুমি সির্ফ ওহা পে জানা নেই হ্যাঁ, তুমি ওহা পে রাজ করনা হ্যাঁ। এবার এখন যখন রেহমান ডাকেত মারা যাচ্ছে এবং ট্রেলারটা যেই লেভেলে হামজার ক্যারেক্টারটাকে দেখাচ্ছে, হামজা কিন্তু এই লাইয়ারিতে রাজ করছে এবং যেটা ওকে এত বছর আগে বলছে এবং যেটাও করছে তার মধ্যে একটা সময়ের ব্যবধান ডেফিনেটলি রয়েছে। বাট এখন ট্রেলারে দেখো হামজার ক্যারেক্টারটা ফাইনালি যেখানে পৌঁছে যাচ্ছে সেটা কিন্তু লাইয়ারিতে রাজ করাই। এবার আমাদের আলোচনা আসবে হচ্ছে ঠিক রেহমান ডাকেতের মৃত্যুর পর থেকে। তো ট্রেলারটা একদম শুরুর ভাগে কি বলে যে রেহমান ডাকেত সে মারা গেছে এবং রেহমান তারপর হচ্ছে উজেরেদের পোস্টার জ্বালানো হচ্ছে, কে লাইয়ারি দখল করবে। এবার আশরাফ পাপ্পু যে সে হচ্ছে দেখছে রেহমান ডাকেত মরে গেছে
এবং শুধু রেহমান ডাকাত যে মরেছে এমনটা নয়, রেহমান ডাকাতের যে টিমটা, সেই টিমটাও কিন্তু কোথাও একটা গিয়ে ভেঙে গেছে। মানে সেখানে দুঙ্গার মতো লোক মারা গেছে, এরকম আরো দু একজন মারা গেছে। তো এখনই টাইম হচ্ছে এদের উপরে হামলা করার। তো সেই সময় আরশাদ পাপ্পু এবং তার টিম তারা লাইয়ারি টাউনে হামলা করবে, এবং ওই যে অ্যাটাকটা করবে, এই অ্যাটাকে কিন্তু সাহায্য করবে হচ্ছে এসপি আসলাম। দেখবে পার্ট ওয়ান একটা পোর্শন রয়েছে যেখানে এই তিনজনের মিটিং হচ্ছে, মানে একদিকে জামিল সাহেব, একদিকে হচ্ছে আরশাদ পাপ্পু এবং আরেকদিকে হচ্ছে এসপি আসলাম, ঠিক আছে। সেখানে এই তিনজন মিলে কিন্তু একটা প্ল্যান করে কিভাবে রেহমানকে এলিমিনেট করা যায়। সেখানে রেহমান বাড়ি থেকে বেরোবে, আমি সব ব্যবস্থা করে দেবো, এগুলো কিন্তু আরশাদ পাপ্পু বলে। তো এবার যখন আরশাদ পাপ্পু আবার এই লাইয়ারা টাউনে অ্যাটাক করবে, তখন সাহায্য করবে হচ্ছে এসপি আসলাম। দেখবে সেটা একটা পোর্শন রয়েছে যেখানে এসপি আসলাম বলবে রো কিউ রায় লালে তুমি শোনা নেই, ওই যে সংলাপটা আছে ওখানে যখন অ্যাটাক হবে, দেখবে একটা পোর্শন রয়েছে ও টার্ন নিচ্ছে এবং বহু পুলিশ অফিসার বুলেট প্রুফ জ্যাকেট পরে রয়েছে। ওখানে এমন কেউ রয়েছে যারা হচ্ছে নর্মাল ড্রেসে রয়েছে, তারাও বুলেট প্রুফ জ্যাকেট পরে রয়েছে। তো এখানে আরশাদ পাপ্পুর টিমটাকে কোথাও একটা গিয়ে ডিফেন্ড করছে হচ্ছে এসপি আসলাম। এবার তারা মিলে লাইয়ারি টাউনে অ্যাটাক করেছে। এবার যখন লাইয়ারি টাউনে অ্যাটাক করবে, উজারকে আরো এটা বুঝিয়ে দেবে হামজা যে এটা কিন্তু একা এসপি আসলামের পক্ষে করা সম্ভব নয়, ঠিক আছে। তো কেউ একজন আরো রয়েছে। তখন উজার নিজেই বলবে যে তাহলে আরো একজন যে রয়েছে সেটা হচ্ছে আরশাদ পাপ্পু। এবার যখনই অ্যাটাক হবে তখন লাইয়ারি টাউন থেকে কোথাও একটা গিয়ে আমার মনে হয় একটা বড় পতন হবে এই বালোচদের, এবং উজের এবং হামজা তারা ওখান থেকে শিফট করবে এবং পুরো লাইয়ারি টাউনটা দখল করে নেবে হচ্ছে আরশাদ পাপ্পু এবং তার টিম। এবার এখানে একটা পলিটিক্যাল শিফটও হবে। জেরোয়ারি ওই যে আজাবে আজা ওই গানটা আমার হেভি লাগে, যাই হোক ওই গানে যে হচ্ছে প্রেসিডেন্ট অফ পাকিস্তান যে ওয়েলকাম জানাবে রেহমান ডাকাতকে, ঠিক আছে। ওরা যখন দেখবে যে লাইয়ারি টাউন থেকে এই বালোচরা মুছে গেছে, ওরা চেষ্টা করবে হচ্ছে আরশাদ পাপ্পুর সাথে হাত মেলানোর, ঠিক আছে। এবার এই যে আরশাদ পাপ্পুর সাথে হাত মেলাবে, আরশাদ পাপ্পু হাত মেলানোর পরে আরশাদ পাপ্পু ওখানকার সর্বেসর্বা হয়ে যাবে এবং বালোচদেরকে পুরোপুরি দূর করে দেবে। আর এদিকে এসপি আসলাম সে একটু খুশিও থাকবে যে বালোচরা লাইয়ারি টাউন থেকে সরে গেছে। সেই সময় হামজা একজনের সাথে ইন্ট্রোডিউস করাবে উজেরকে, যেখানে উজের সে পুরোপুরি ক্লান্ত, তার কাছে আগের মতো ছেলেপুলে নেই, হাতিয়ার নেই, সে কি করবে। সেই সময় ইন্ট্রোডিউস করাবে রিজওয়ানকে, যে রিজওয়ান এ আরশাদ পাপ্পুর দলে রয়েছে, কিন্তু এ আমাদেরকে হেল্প করবে আরশাদ পাপ্পুকে এলিমিনেট করার জন্য। এবার আবারও উজের ট্রাস্ট করবে হামজাকে। হামজা এবং রিজওয়ান মিলে পুরো প্ল্যান করবে কিভাবে মারা যায় হচ্ছে আরশাদ পাপ্পুকে। এ উজেরকে নিয়ে যাবে, আরশাদ পাপ্পুকে এলিমিনেট করবে। আরশাদ পাপ্পুর ওই যে সিনটা আছে দেখবে যখন আগের বার ধুরন্ধরের একদম শেষ ভাগের যে টিজার, উজের মাঝ রাস্তায় একজনের মাথা কাটছে, সেটা হচ্ছে আরশাদ পাপ্পুর, যেটা একটা ছোট্ট হিন্ট এবারের ট্রেলারেও রয়েছে। তো ওটা মাথাটা কাটবে এবং আবার লাইয়ারি টাউন দখল করবে। এবার যখন লাইয়ারি টাউন দখল করবে তখন মেবি 2012 এন্ড বা 13 সময় যখন হচ্ছে নতুন সরকার আসবে। এবার এই যে নতুন সরকার আসবে, দেখবে ট্রেলারে একটা পোর্শন রয়েছে যেখানে রিজওয়ান, হামজা এবং জামিল সাহাব সেলিব্রেট করছে হামজাকে নিয়ে, হামজাকে কাঁধে তুলে তারা টাকা সব দিকে ছড়াচ্ছে, তারা সেলিব্রেট করছে। তো এই সময় হচ্ছে নতুন সরকার এনেছে এবং নতুন সরকার আসছে হচ্ছে লাইয়ারি টাউনে। যখন হামজা আবার নতুন করে ঢুকতে পারছে, বালোচরা ফিরছে এবং তারা যেহেতু আগের প্রেসিডেন্ট ওদের সঙ্গে ছিল না, বিট্রে করেছে, ওরা তাই এই প্রেসিডেন্টের হাত ছেড়ে দিচ্ছে। এবার সেই সময় একটা কনফ্লিক্ট তৈরি হবে উজের এবং হচ্ছে হামজার মধ্যে। এটা যে কোনো গ্যাংস্টার ছবির ট্রুপ এটা, হ্যাঁ, যেখানে উজের দেখবে এটা এই বালোচ রয়েছে, এখন বালোচদের মধ্যে অন্যরা ঢুকে গেছে, তারা কেউ উজেরকে আর মানছে না। সে সব করছে, সে মাথা, কিন্তু সবাই মানছে হচ্ছে হামজাকে। এবার যখনই এটা দেখবে ওর কোথাও একটা কি এটা নিয়ে একটা ইনসিকিউরিটি তৈরি হবে, ওটা নিয়ে সমস্যা তৈরি হবে, এবং তখনই ওরও কেউ কান ভাঙানি দেবে এবং ও খোঁজ করতে করতে জানতে পারবে যে হামজার উদ্দেশ্যটা কি। এবং যখন এটাও জানতে পারবে ও হামজার অ্যাগেইনস্টে, ততক্ষণে হামজা নিজের পুরো গুটি সাজিয়ে ফেলেছে। তখন এসপি আসলামের টার্গেট হচ্ছে উজের। সেখানে মেজর ইকবাল সে বুঝতে পেরেছে একজন আমাকে বিট্রে করছে, সেটা হচ্ছে উজের, সব দিক থেকে তখন উজের। এবং তখন উজের হবে হচ্ছে বলির বখরা, উজেরকে মেরে দেওয়া হবে। এবং উজেরকে যখন মেরে দেওয়া হচ্ছে সেই পয়েন্টে দাঁড়িয়ে মেবি মেজর ইকবাল, যেহেতু এই ছবিটা এবার রিভেঞ্জ, আমার মনে হয় না যে এরপর ইন্ডিয়াতে বা আর কোনো এমন ক্রাইসিস বা অ্যাট্যাক করতে পারবে আইএসআই দ্বারা, মেজর ইকবাল দ্বারা, যেটা সাকসেসফুলি এক্সিকিউট হবে। তার কারণ হামজা সেই সময় এমন পাওয়ারফুল হয়ে যাবে যে যা প্ল্যান করছে, যা কিছু ভাবছে, সেগুলো কোনো না কোনো কারণে এসে আটকে যাচ্ছে।
এবার এতদিন সেটা সন্দেহ ছিল হচ্ছে যে চলো উজের বেঁচে ছিল, উজেরই সবকটা ডিসিশন, এবং কোথাও একটা গিয়ে হামজা ওটা প্রুফও করে দিল। কিন্তু তারপরেও একটা মেজর প্ল্যান করেছে, যেই প্ল্যানটাও এক্সিকিউট করা যায়নি। সেই সময় কিন্তু মেজর ইকবালের একটা বড় করে সন্দেহ হবে এবং মেজর ইকবাল গা ঢাকা দেবে। এবং এই টাইমে হচ্ছে সব থেকে ট্রেলারের আলোচ্য যে পয়েন্টটা, যেখানে ইয়ালিনা বন্দুক তুলে রয়েছে হামজার দিকে এবং হামজা মাথায় হাত দিচ্ছে নাটক করে। তো আমার মনে হয় দুটো ডিফারেন্ট শট একও হতে পারে। এবার ওই যে পোর্শনটা, ওটা হচ্ছে ধুরন্ধর পার্ট 1-এ যখন হচ্ছে ওই রোম্যান্টিক গানটা চলছে, দুজনের মধ্যে ইন্টিমেট মুহূর্ত, তখন এরকম বন্দুক বার করবে। এবার ওইটাই অ্যাডভার্স সিচুয়েশনে কিভাবে এসছে এরকম ভাবে দেখাচ্ছে। তো মেবি ইয়ালিনাও সেও কিন্তু জানতে পারবে হামজার যা নীতি বা হামজা সম্পর্কে, এবং যখনও জানতে পারবে তখন কিন্তু বন্দুক তুলবে। কিন্তু ও যেহেতু হামজাকে সত্যি ভালোবাসে, হামজাকেও মারতে পারবে না। এবং যদি আমি দেখেছি অনেকে এটা বলছে যে হামজা ইয়ালিনাকে মারবে, আমার এটা মনে হয় না। তার কারণ হামজা কিন্তু কোনো নির্দোষ পাকিস্তানিকে বা কেউ এটার সাথে যুক্ত নেই, এসব কেউ জানে না, তাকে মারতে চায় না। ও তাদেরকেই মারতে চায় যারা ইন্ডিয়ার এগেইনস্টে ক্ষতি করার প্ল্যান করছে, তাদেরকেই, বা যারা এমন কিছু করছে বা এমন কিছু করেছে পাস্টে যেগুলোর দ্বারা ইন্ডিয়া আহত হয়েছে। ও কিন্তু এমন কাউকে মারতে চায় না যারা এসবের সাথে যুক্তই নেই। এবং কোথাও একটা গিয়ে হামজা ইয়ালিনাকে ভালোবাসে, এটা আমার মনে হয় তার কারণ যখন হামজা একদম শেষ ভাগে ওই আহত হয়ে রেহমান ডাকেতকে মেরে ঢুকবে, ও কিন্তু তার আগে বলবে, মানে তার আগের পোর্শনেই বলবে যে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, তোমার যদি এখান থেকে চলে যেতে হয় দরজা খোলায় চলে যাও। ইয়ালিনা কিন্তু যাবে না, ও কিন্তু ওই জায়গাটা দেবে, বাট ও কিন্তু যাবে না, মেয়েটাও কিন্তু যাবে না। যখন ও বাড়িতে ফিরবে তখন কিন্তু নিজে ভাত খেতে পারবে না, মানে ও এতটাই বিধ্বস্ত অবস্থা রয়েছে। ইয়ালিনাই কিন্তু ওকে ভাত খাইয়ে দেবে, ইয়ালিনাই কিন্তু যত্ন করবে। তো ওর যে এরকম একটা ভালনারেবল দিক রয়েছে সেটা কিন্তু একজনের কাছে এক্সপ্রেস করেছে, সেটা একমাত্র তার ওয়াইফ যাকে ভালোবাসে, সেটা হচ্ছে এলিনা। আর কারো কাছে কিন্তু এক্সপ্রেস করেনি। হ্যাঁ, এলিনাকে ও কাজে লাগিয়েছে, সব করেছে, বাট ও কিন্তু ওকে ভালোবাসে এবং নিজের ওই দিকটা ওকে দেখিয়েছে। তো যে কারণে আমার মনে হয় ও এলিনাকে মারবে না, এবং ইয়ালিনাও ওকে মারতে পারবে না এই জিনিসটা জানার পরে। কিন্তু এটা ইয়ালিনার কাছ থেকে বা কোনো কারণে মেজর ইকবাল জানতে পারবে, বা কোনোভাবে বিষয়টা প্রকাশ্যে আসবে, যে কারণে মেজর ইকবালের হাতে মরবে হচ্ছে ইয়ালিনা। এবং এইটা হওয়ার পরেই হামজা পুরোপুরি বিষয়টা পার্সোনাল নিয়ে নেবে। তখন সে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নতুন পলিটিক্যাল পার্টি এনে দিচ্ছে, নতুন প্রেসিডেন্টকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে। সেই সময় এসপি আসলাম না চাইতেও ওর কথা শুনতে বাধ্য। সেই সময় ওকে আর্মি দিয়ে সাহায্য করবে বা ওই সিচুয়েশনটা ওকে বের করতে সাহায্য করবে হচ্ছে এসপি আসলাম, বা সে বাধ্য হবে এটা করতে। এবার যখন এটা করছে সেই সময় হবে হচ্ছে কনক্লুশন, ওর সাথে মেজর ইকবালের ফাইট, এবং একদম শেষ ভাগে যখন ও চিৎকার করতে করতে যাচ্ছে দেখবে পিছনে আর্মি দাঁড়িয়ে রয়েছে, মেবি ওটা ওই সিকোয়েন্সের স্টেজিং। এবার প্রশ্ন, তাহলে বড়ে সাহাবকে দেখো, আমি এটাতে মনেই করি যে এই ছবিটায় অর্জুন রামপালের ক্যারেক্টারের গল্প শেষ হবে, ওকে মেরে দেবে, ঠিক আছে, এবং এমনভাবেই মারবে যে দুনিয়া জানতে পারবে না যে মারা গেছে, কিন্তু ও মেরে দেবে, এমন একটা কিছু হতে পারে। কিন্তু এখানে এসপি আসলামের সাথে ওর একটা বিশাল কন্ট্রাডিকশন থাকবে। রণবীর সিং এর যে ক্যারেক্টার, মানে হামজা, মানে হচ্ছে জাসকিরাত সিং রাঙ্গি, এর একটা কন্ট্রাডিকশন থাকবে। এবং আমি মানে অতটাও শিওর নই যে এসপি আসলামের আইডেন্টিটি জানতে পারবে কিনা, যতক্ষণ পাকিস্তানে থাকবে, নাও জানতে পারতে পারে, বাট একটা কন্ট্রাডিকশন হবে। কিন্তু দুজনের মধ্যে ডিরেক্ট কনফ্রন্টেশন হবে বলে আমার মনে হয় না। তবে প্রশ্ন হচ্ছে বড়ে সাহেবকে, এবং বড়ে সাহেব কি হামজা সম্পর্কে জেনে যাবে? কারণ মেজর ইকবাল সে কিন্তু বড়ে সাহেবের সাথে ডিরেক্ট কানেক্টেড। এসপি আসলাম থেকে শুরু করে সবাই অনেক পিছনে, মেজর ইকবাল ডিরেক্ট কানেক্টেড, এবং মেজর ইকবাল জানলেও বড়ে সাহেবও জানবে। এবার যদি বড়ে সাহেব জানে তাহলে কিন্তু পরবর্তীতে সবাই জেনে যাবে। এবার বড়ে সাহেবটা কে? বড়ে সাহেব কি এই পার্টে ফিরবে? আমার মনে হয় না। বড়ে সাহেবের হয়তো ঝলক দেখাতে পারে একটা, এবং তাকে হয়তো পরের কোনো পার্টির জন্য রেখে দিতে পারে। এবং থার্ড পার্টে হয়তো এই এসপি আসলামের যে ক্যারেক্টার, যাকে আপাতত আমরা খুব বড় পোর্শনে এই পার্টেও দেখতে পাবো বলে আমার মনে হয় না, তাকে তখন ব্যবহার করতে পারে। কারণ আমার মনে হচ্ছে এসপি আসলাম ওই সাইড ওয়াইজ সাইডই থাকবে, মানে ও কখনো খুব জোরালো হবে বলে আমার মনে হয় না। এবার দেখার সেটা কিরকম জায়গায় আসে। তবে বড়ে সাহেবের চরিত্রে কি ইমরান হাশমি আসবে, এবং গল্পটা বলতে বলতে কি উড়ির টাইম লাইনে ঢুকবে? কারণ উড়ির সাথেই যে কানেকশন শোনা যায় বা ইয়ামি গৌতমের কেমিও শোনা যায়, সেটা কি সত্যি উড়ির সাথে কানেক্টেড হবে? সেখানে কি আমরা একটা রেস্কিউ মিশনে ভিকি কৌশলের ক্যারেক্টারকে দেখতে পাবো, যে যখন হামজা ওখান থেকে বেরোতে চাইছে তখন এই ক্যারেক্টার একটা রেস্কিউ মিশন প্ল্যান করছে? বা ইয়ামি গৌতমের যে ক্যারেক্টার, সে কি উড়ির ক্যারেক্টারটি এখানে প্লে করবে?
দেখার সেটা। তবে বড়ে সাহেবে যদি আমরা ইমরান হাশমিকে দেখতে পাই, যেরকম তার নাম শোনা যাচ্ছিল, তাহলে কিন্তু বিষয়টা ব্যাপকভাবে জমে যাবে। দেখার সেটা হয় কিনা। তবে এই ছিল তার আগে অব্দি আমার প্রেডিকশন, আমার অ্যাজাম্পশন। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।